नमस्कार बंधुरा मौहार्स रान्ना रंगे आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन। आज आमी बानालाम ओल दिए कातला माछेर झोल। एटा सकलेरই खूब चेना परिचित एकटा रेसिपि, तबे आमी केमन करे बानाई सेटा आपनादेर संगे शेयार करे निलाम। प्रथमे आमी निये नियेछि ओल। ओलटाके खोला छाड़िए एरकम छोटो टुकरो करे केटे निচ্ছি। এটা আমার কাটা হয়ে গেছে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি মাছ। মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছটাকে আমি ভেজে নেব। কড়াই দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে মাছটা দেওয়ার পর গায়ে ছিটে না আসে। মাছটা দিয়ে আমি লাল করে এপাশ ওপাশ করে ভেজে নেব। যতক্ষণে মাছটা ভাজা হবে ততক্ষণে অন্যদিকে আমি ওলটা একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। আর একটা প্যানের মধ্যে আমি একটু মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম একটা তেজপাতা আর একটা ছোট শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন গোটা জিরে। এটাকে একটু ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আমি প্রথমে ওলটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু এপাশ ওপাশ করে ভেজে নেব। ওলটা দেওয়ার আগে আমি হাফ চামচ গোটা জিরে এর মধ্যে দিয়েছিলাম। ওলটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। আর একটা বাটির মধ্যে আমি হলুদ লঙ্কা গুঁড়ো জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি এটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব জল। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিট হতে দেব। এর মাঝে আমি এর মধ্যে একটা কাঁচা একটা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। ঢাকা খুলে নিয়েছি। আমার ওল একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও রেডি হয়ে গেছে। আমি নামাবার আগে এর মধ্যে যে মশলাটা আগে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা 1 চামচের মতন দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দেব 2-4 মিনিটের জন্য। স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমার ওল দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রাখলাম।